ভিনরাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সংসদের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ। মুখে স্লোগান, হাতে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পোস্টার। বাংলা বলে কোনো ভাষা হয় না। এই পোস্টের জন্য অমিত মালব্যকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এসআইআর ইস্যুতে এই দিনেও উত্তাল হয় লোকসভার অধিবেশন। এসআইআর ইস্যুতে এই দিন উত্তাল হয়ে ওঠে লোকসভার অধিবেশন এবং তৃণমূল সাংসদরা তারা বিক্ষোভ দেখান আজ মুখে স্লোগান, হাতে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পোস্টার নিয়ে। আজকে আমরা বহুদিন ধরে দেখছি যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার বাংলাকে আক্রমণ করছে, বাঙালিকে আক্রমণ করছে। পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করে তাদেরকে অযথা হ্যারাসমেন্ট করছে, মারধর করছে, অ্যারেস্ট করছে। শুধু তাদের অন্যায়টা কি যে তারা বাংলা ভাষায় কথা বলে। এই বাংলার উপরে এই অপমান এবং বাঙালির উপরে এই অপমান কিন্তু আমরা মানব না। ওদের স্পোক্সপারসন বলছে বাংলা কোনো ভাষা নয়। তাহলে আমাদের জাতীয় সঙ্গীতটা বাংলায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা জনগণমন, তার মানে উনি কিন্তু দেশদ্রোহিতার একজন মতন যারা কথা বলে সেইরকম কথা বলছেন, দেশদ্রোহীর মতন, যে উনি জাতীয় সঙ্গীতটাকে নস্যাৎ করে দিচ্ছেন। আমরা ওনার গ্রেপ্তার দাবি করছি। ভোট চাইছে বাংলা মানুষের পাশে দাঁড়া। যা যা ইতিহাস বলছে গত কয়েক বছরে দেখে নাও, বাংলা মানুষের পাশে দাঁড়ায়নি, প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়ায়নি। উল্টে বাংলা ভাষাকে ছোট করছে, বাঙালিদের ছোট করছে। তো বাঙালির ভোটের দেখাবে রেজাল্ট। ভিনরাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচার চলছে, যা বাংলার জন্য অপমান। এই অভিযোগে আজকে তৃণমূল সাংসদরা সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। আর এই নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটিকে কারা কলুষিত করেছে, কারা কলঙ্কিত করেছে? তৃণমূল কংগ্রেস। দাড়িভিটে উর্দুর পরিবর্তে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুজন ছাত্র শহীদ হয়েছেন। এখনো তাদের মরদেহগুলো পোতা আছে মাটির নিচে, দাহ সংস্কার করেনি। কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী? যেখানে ফিরাদ হাকিম প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন 50% বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে। মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায়, তারপরে বিজেপি কাফের। আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি। তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, সেটা আমরা হতে দেব না। তৃণমূলকে ধিক্কার জানাই। এখানে ধর্ণা দিচ্ছেন, ধর্ণা দেওয়ার সবাই অধিকার আছে। দেখ ভালো কথা, একটু গান টান গান। কিন্তু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না, ওনার মধ্যে তো একটা বীর রসের আধিক্য আছে। উনি থাকলে জমে ব্যাপারগুলো, কেন জানি না উনি নেই, থাকলে ভালো লাগবে।